হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিটিজেন কার্ড আবেদন আপনারা কিভাবে করতে পারেন, কোথা থেকে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কিন্তু আপনারা আবেদন করবেন, এই যে যাবতীয় তথ্য এবং কারা এই সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, কি কি ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন 2025 ভারতীয় নাগরিকদের জীবনে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলির গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি। এগুলো আমাদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করে। তবে আধার কার্ড আমাদের শুধুই পরিচয়পত্র দেয়, আবার ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয়। আমরা ভোট দিতে পারি, তাই কিন্তু ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে এতদিন আমরা দেখে আসছি বা জানি। এবার কথা হচ্ছে, এই যে আধার কার্ড, এটা কিন্তু এখন যদি আপনারা ডাউনলোড করেন অনলাইন থেকে, দেখতে পাবেন সেখানে পরিষ্কার করে একটা বক্স করে দেওয়া থাকে এবং বলা থাকে যে আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র, এটা দিয়ে কিন্তু নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। সেক্ষেত্রে কি বলেছে দেখুন, তাহলে এখানে কি হলো, আধার কার্ড দিয়ে আপনার পরিচয়পত্র হচ্ছে, ভোটার কার্ড সেটা দিয়ে আপনার কি হচ্ছে, নাগরিকত্ব প্রমাণ হচ্ছে। তাই এখানে কি বলেছে দেখুন, তাই ভারত সরকার চিন্তা ভাবনা করছে এমন এক কার্ড চালু করার যেটা আমাদের পরিচয় ও একই সঙ্গে নাগরিকত্বের প্রমাণ দেবে। অর্থাৎ সেটিকেই বলা হয়েছে সিটিজেন কার্ড। অর্থাৎ আমরা কি জানি যে আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ডের কাজ একটা, ভোটার কার্ডের কাজ একটা। তো সেক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করছে যে সিটিজেন কার্ড যদি করে দেওয়া যায়, সেক্ষেত্রে সেখানে নাগরিকত্বেরও প্রমাণ হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আপনার আইডেন্টিফিকেশন, অ্যাড্রেস প্রুফ সবই কিন্তু থাকবে, সেগুলো কমপ্লিট কিন্তু হয়ে যাবে। একটা ডকুমেন্টস আপনার কাছে থাকলেই এগুলো কিন্তু কমপ্লিট হবে। অর্থাৎ আপনার আলাদা করে আধার কার্ড বহন করতে হবে না, শুধুমাত্র এই সিটিজেন কার্ড থাকলে আপনার নাগরিকত্ব প্লাস আপনি যে মানে এখানকার পরিচয়পত্র সেটাও কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখানে যদি ছবি থাকে আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে, অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস প্রুফ হয়ে যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু এই সিটিজেন কার্ডের মাধ্যমেই হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলুন দেখি কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারেন। দেখুন, হাউ টু অ্যাপ্লাই ফর সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন 2025 কিন্তু বলা রয়েছে। অর্থাৎ কিভাবে আপনারা এই সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কি? ন্যাশনাল হচ্ছেন এনপিআর। আমি আপনার গতকালের একটা ভিডিও বানিয়েছিলাম, যারা দেখেছেন তারা হয়তো সকলেই জানেন। আমি সেখানে বলেছিলাম যে এনপিআর এর মাধ্যমেই কিন্তু এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো কিছুদিনের মধ্যে আপনারা যে সেন্সাস হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে, জনগণনা হয়ে থাকে, সেক্ষেত্রেই কিন্তু আপনারা দেখবেন এই যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার খাতায় যখন নাম তোলা শুরু হবে, তখন সেই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আপনাদের এই সিটিজেন কার্ড দেওয়া হবে। দেখুন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেটের সময় সকলের তথ্য সংগ্রহ করা হবে, তারপর সেগুলি যাচাই করা ও ইউনিক নম্বর প্রদান করা ও সিটিজেন কার্ড ইস্যু করা হবে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পারছেন যে যখন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করা হবে, তখন কিন্তু আপনাদের তথ্য সংগ্রহ করা হবে এবং তারপরে সেগুলি যাচাই করবে এবং তারপরে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করবে। যদি হয় সেক্ষেত্রে সিটিজেন কার্ড কিন্তু ইস্যু করে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখনোই এই নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি, অর্থাৎ কবে থেকে হবে এটা কিন্তু এখনও ক্লিয়ার না। তো খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। যখনই কিন্তু এটা শুরু হয়ে যাবে, আমি আপনাদের জন্য আবারও একটা ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওটা পেতে আপনারা অবশ্যই নিচে দেখুন একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করে ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।